আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরুস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজ ছিল আমাদের কলেজের ফেয়ারওয়েল। সো কিছুদিন পরই আমাদের এক্সাম, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো ক্লাসে সবাইকে তাদের শার্ট, গিফট আর খাবার গুছিয়ে দেওয়া হচ্ছিল। দেন আমরা নিচে চলে আসলাম। এই তো আমি আর আমার ফ্রেন্ড এখানে ভিডিও করছিলাম, কিছু পিকও আছে, লাস্টে অ্যাড করে দেব। আর এখানে সবাই রেডি হয়ে নিচ্ছিল আর আমাদের প্রোগ্রামটা শুরু, সেই প্রিপারেশনই চলছিল এখানে। তো সবাই গ্রুপ পিক তুলছিল। আজকের দিনটা খুব ভালো ছিল, খুব এনজয় করেছি আমরা। তো এই তো আমাদের মিসরা আমাদের জন্য কিছু বক্তব্য রাখছিলেন। আসলে খুব খারাপ লাগছিল সময়টা, মানে অনেক আনন্দের সাথে অনেক খারাপ লাগাও জড়িয়েছিল। আর আমাদের প্রিন্সিপাল মিস তো কান্নাই করে দিয়েছিল। এই তো আমাদের সব কিছু রেডি, এখনই প্রোগ্রামটা শুরু হবে। প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, এখানে সবাই ডান্স করছিল। আর এর মাঝখানে আমার ফ্রেন্ডরা আবার একটু ভিডিও করে নিয়েছিলাম, আমরা খুব এনজয় করছিলাম। ফাইনালি ডান্স শেষ। এবার মোটামুটি আমাদের কলেজের সব প্রোগ্রাম শেষ। এখন মেইন প্রোগ্রাম শুরু হবে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। প্রীতম হাসান আসবে। তো প্রীতম হাসান অলরেডি চলে এসেছে অন্য বিল্ডিংয়ে। একটা কষ্টের বিষয় কি, ওনাকে অনেক কাছ থেকে দেখে ওনার সাথে একটা পিক তুলতে পারলাম না, কিছু না। উনি এমনভাবে এসেছে যে ওনাকে চেনাই অসম্ভব। তারপর আমি চিনেছিলাম, বাট হলো না পিক তোলা। তো আপু দুটাতে অপেক্ষা করা ছিল। এর মধ্যে আমাদের প্রীতম হাসান চলে এসেছে। তো আমরা এখন ওনার গান শুনবো। Okay, so এখানে যে ডান্সটা দিয়েছিল খুব জোস লেগেছে আমার কাছে। এত সুন্দর গাইতে বলো, আবারও বলতেছি তোমাদের ভিতরে অনেক সিঙ্গার লুকিয়ে আছে, বুঝছো? আমরা খুব মজা করেছি আর আমার গান অনেক এনজয় করেছি। আর কথাটাও জোস ছিল, আমাদের মাঝে নাকি সিঙ্গার লুকিয়েছে। বয়ফ্রেন্ডের বিয়া না গার্লফ্রেন্ডের বিয়া? তো সেদিন ছিল আমাদের কলেজের আমাদের সবার বয়ফ্রেন্ডের বিয়া। এখানে তিনি আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের কলেজের একটা মেয়েকে ডেকেছিল, যদিও দুজন গিয়েছিল। মনে মনে অনেক কষ্ট লেগেছে, আমাদের কাউকেও তো ডাকতে পারতো। যাই হোক, কলেজে কেউ গিয়েছে তাতেই খুশি, ওরাও খুব হ্যাপি ছিল। এই তো দেন প্রীতম হাসানের সাথে গান গাওয়ার সুযোগ পেল ওরা, খুব ভালো লাগছে।
যদিও আমরা কেউ এখানে রেড শাড়ি পরেছিলাম না, আমরা সবাই স্কাই কালার শার্ট পরেছিলাম। খুবই আমি আসলে যারা গ্রিন রুমে ছিল তারা দেখতে পেরেছিলাম, আমি খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু তোমরা এত সুন্দর এনজয় করেছো, এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, আমার সমস্ত ক্লান্তি চলে গিয়েছে নিজেদের জন্য। আসলে আমি কি বলবো, আমি এই জন্য আসলে যখন বলেছে যে বুধুন্নেসা আমাকে ডাকছে, আমি অবশ্যই আসবো তাদের জন্য। থ্যাংক ইউ, আশা করি আবার দেখা হবে সবার সাথে। বাই বাই, থ্যাংক ইউ। আমাদের যারা এই ছবি আজকে, তো উনি এখানে বলেছিল যে উনি খুব টায়ার্ড ছিল, দেন আমাদের সাথে খুব এনজয় করেছে। আর কখনো যদি আবার আমাদের কলেজ থেকে ওনাকে ইনভাইট করা হয় উনি অবশ্যই আসবে। আসলে ওনাকে ওনার সাথে দেখা আসলে খুব ভালো লাগলো। উনি খুব ভালো গান করে, অনেক এনজয় করেছি আমরা, অনেক, এতটা ভাবতেও পারিনি এতটা এনজয় করবো। যদি ওনার অটোগ্রাফ নেওয়া হয়নি অথবা ওনার সাথে সেলফি তোলা হয়নি, ম্যাম বলেছিল যে এটা ব্যবস্থা করে দেবে, বাট সবাই এরকমভাবে ওনার উপরে হামলা করেছিল যে এটা আর পসিবল হয়নি। আর এই তো আমি খুব টায়ার্ড ছিলাম, বিকজ অনেক নাচানাচি করেছি, অনেক এনজয় করেছি। তো আমার ফ্রেন্ডসটা, তো কলেজকে বাই বাই জানিয়ে দিচ্ছিলাম, কলেজ থেকে বেরোয় যাবো। আর এই কিছু পিকচার্স যেগুলো একসাথে আমার ফ্রেন্ডের সাথে তুলেছিলাম ওগুলোই। আর এই তো ওদেরকে খুব মিস করবো, এরকমভাবে আর কখনোই এনজয় হবে না। আর এই তো এখানে আমি প্রীতম হাসানের একটা পিক তুলেছিলাম পজিশন করে। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।